এদিকে টানা বৃষ্টিপাতে জলাবদ্ধতায় চট্টগ্রাম নগরী, সেই খবর জানবো সহকর্মী ফয়সাল করিম যুক্ত রয়েছেন। ফয়সাল, জানাবেন এখন বৃষ্টিপাতের কি পরিস্থিতি, নগরীর জলাবদ্ধতা কেমন রয়েছে, প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? টানা 3 দিন রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে চট্টগ্রাম নগরীতে। তারপরও আজকের যে চিত্র সেটি দেখা যাচ্ছে যে বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। এত বৃষ্টি চট্টগ্রাম নগরবাসী কখনোই দেখেনি। আমরা যেটি দেখছি যে গত 24 ঘন্টায়, অর্থাৎ গতকাল বেলা 3টা থেকে আজকে বেলা 3টা পর্যন্ত 179 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে। তবে গত 4 দিনের যে বৃষ্টিপাতের রেকর্ড সেটি যদি আমরা হিসেব করি তাহলে 700 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত চট্টগ্রাম নগরীর উপর হয়েছে, যেটি আসলে একেবারেই অভূতপূর্ব। এবং চট্টগ্রামবাসী তার যেই প্রভাব সেটি দেখছে। বিশেষ করে নিচু এলাকার যে মানুষেরা আছেন, চট্টগ্রামের সুলুকবহর, কাতালগঞ্জ, চকবাজার, বাকলিয়া, পাঁচলাইশ এলাকার যারা বাসিন্দা আছেন তাদের উপর এই প্রভাব কিন্তু বেশি পড়ছে। এবং গত 2 দিন ধরে তাদের জনজীবন একেবারেই বিপর্যস্ত। এখানকার যারা বাসিন্দা আছেন তাদেরকে এই সড়ক দিয়ে বেরোতে হয় এবং এই সড়কটি কিন্তু গত 2 দিন ধরেই পানিতে তলিয়ে আছে, হাঁটু থেকে কোমর পানি। এবং চট্টগ্রামের এই এলাকাটি কিন্তু প্রতি বর্ষাতেই ডুবে যায়, এবারও তার ব্যতিক্রম নয়। তবে কারণ হিসেবে যারা কর্তৃপক্ষ আছে, সিটি কর্পোরেশন আছে, সিডিএ আছে, তারা বলছেন যে এই এলাকার সাথে যে সংযুক্ত খাল আছে হিজরা খাল, সেই খালটির কাজ এখনও শেষ হয়নি। জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলছে নগরীতে। 36টি খালের কাজ হচ্ছে এবং তার মধ্যে 30টি খালের কাজ পুরোপুরি শেষ হয়েছে এবং 6টি খাল, বাকি যে 6টি খাল আছে তাই 6টি খালের মধ্যে 5টি খালের কাজ 98% শেষ এবং আরেকটি খাল যেটি হিজরা খাল সেটির কাজ 68% শেষ হয়েছে। যে হিজরা খালটি মূলত এই এলাকার সাথে সংযুক্ত, সেই এই খালটি যে কাজ যেহেতু এখনও বাকি আছে, সেহেতু এই এলাকার মানুষ এখনও জলাবদ্ধতা থেকে মুক্ত হয়নি, এমনটি দাবি করছে কর্তৃপক্ষ। তবে নগরবাসীর যারা এখানে আছেন তারা অভিযোগ করছেন যে আসলে এই এলাকার যে ছোট ছোট খাল আছে, নালা আছে, সেগুলো যে নিয়মিত পরিষ্কারের যে বিষয়টি থাকে, সেগুলো বর্ষার আগে পরিচ্ছন্নতা বা পরিষ্কারের যে বিষয়টি নিশ্চিত করতে হয়, সে কাজগুলো কিন্তু সিডিএ বা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে করা হয়নি বলে অভিযোগ করা হচ্ছে। এবং আসলে প্রতি বর্ষায় তারা আশ্বাস পায় যে জলাবদ্ধতা দূর হবে, জলাবদ্ধতা থাকবে না, কিন্তু প্রতি বর্ষা এলে বা এই সময়টাতে, অর্থাৎ জুলাই আগস্টের সময়টাতে এই এলাকার মানুষকে চরম দুর্ভোগ নিয়ে চলাচল করতে হয়। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এখানে শুধুমাত্র পায়ে হেঁটে মানুষ রাস্তা পারাপার হচ্ছে এবং রিক্সার চলাচল আছে, কিন্তু যারা এখানে রিক্সা শ্রমিক আছেন তারা কিন্তু উচ্চ ভাড়ায় এখানে যাত্রী টানাটান আনা নেওয়া করছেন এবং পুরো সড়কে আসলে কোনো মোটর চালিত যান চলছে না। যে কারণে এখানে যারা কর্মক্ষেত্রে যাচ্ছেন, বাচ্চারা যারা স্কুল কলেজে যাওয়ার বিষয় থাকে, তারা এখনও কিন্তু খুব দুর্ভোগ মারিয়ে তাদের চলাচল করতে হচ্ছে। এবং আমরা যেটি দেখেছি যে এখানে গত 2 দিন ধরে জনজীবন স্থবির হয়ে পড়েছে, দোকানপাট বন্ধ, অধিকাংশ দোকানপাটেই তাদের যে ব্যবসায়িক কার্যক্রম সেটি বন্ধ আছে। এবং এইখানে আমরা যেটি দেখেছি যে এখানে প্রচুর সিএনজি অটোরিকশার গ্যারেজ আছে এবং এই জলাবদ্ধতার কারণে এই এলাকায় প্রচুর সিএনজি অটোরিকশা কিন্তু পানি প্রবেশ করে নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে। এবং পাশাপাশি বাসাবাড়ির যে নিচতলা আছে সেখানে যাদের পানি তোলার মোটর রয়েছে, ব্যবহার্য পানি, সেই মোটরগুলো কিন্তু পানি প্রবেশ করে নষ্ট হয়ে গেছে, ফলে ব্যবহার্য পানির যে সংকট সেটি দেখা দিয়েছে। পাশাপাশি দীর্ঘ সময় ধরে এখানে বিদ্যুৎ থাকছে না, অর্থাৎ এই এলাকার কয়েক হাজার বাসিন্দা কিন্তু এখন দুর্ভোগে দিনাতিপাত করছে। আমরা যেটি জানি যে চট্টগ্রামে এই যে জলাবদ্ধতা প্রকল্পের কাজ, সেই জলাবদ্ধতা প্রকল্পের কাজ হওয়ার কারণে অনেক খাল যে মূল সড়কগুলোর সাথে সংযুক্ত আছে, অর্থাৎ চট্টগ্রামের যে মুরাদপুর, বহদ্দারহাট, প্রবর্তক, সেসব মূল সড়কে আমরা যেটি দেখেছি যে আসলে গতবারের মতো বা কয়েকদিন আগে যে প্রবর্তক মোড়ের যে চিত্র সেটি এইবার দেখা যাচ্ছে না। তবে এসব নিচু এলাকার যারা বাসিন্দা আছেন তারা কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে। তো 2 ধরনের চিত্র চট্টগ্রাম নগরের অনেক স্থানে যেখানে আগে পানি দেখা যেত সেখানে এবার সেভাবে পানি নেই, কিন্তু অনেক নিচু এলাকা যেগুলো কিন্তু দীর্ঘ সময় ধরে, দীর্ঘ যুগ ধরে পানির বা জলাবদ্ধতার দুর্ভোগে নগরবাসী থাকতো, এবার কিন্তু আমরা দেখছি যে আসলে এবারও সেই এলাকার মানুষেরা দুর্ভোগ এর মধ্যেই থাকতে হচ্ছে। এবং যে কারণে আমরা দেখছি যে আসলে তাদের যুক্তিতে যে জলাবদ্ধতা প্রকল্পের কাজ হওয়া
কথা ছিল, জলাবদ্ধতার প্রকল্প তাদেরকে যে মুক্তি দেওয়ার কথা ছিল, সেই বিষয়টি আসলে থেকে তারা আসলে রেহাই পাচ্ছে না। তবে এই যে জলাবদ্ধতার ফলে যেই দুর্ভোগ তৈরি হয়েছে, সেই দুর্ভোগ যাতে সহনীয় পর্যায়ে থাকে সেজন্য আমরা দেখেছি চট্টগ্রামের যিনি সিটি মেয়র আছেন তিনি নগরী জুড়ে চষে বেড়াচ্ছেন এবং সিডিএ বা জলাবদ্ধতা প্রকল্পে যারা কাজ করছে সেনাবাহিনী, তাদের পক্ষ থেকে 16টি টিম মাঠে রাখা হয়েছে এবং তারা নিয়মিত মনিটরিং করছেন। যেখানে যেখানে বাঁধ কেটে দেওয়া দরকার, যেসব খালে বাঁধ রাখা হয়েছিল, যেসব নালায় আবর্জনা জমেছে, সেসব নালা থেকে আবর্জনা সরিয়ে ফেলার কাজও তারা করছেন। তবে আমরা দেখছি যে আসলে দিন শেষে এই সব এলাকার মানুষ কিন্তু জলাবদ্ধতা থেকে মুক্তি পায়নি এবং জলের যে অর্থাৎ যে পরিমাণ বা জলাবদ্ধতার যে পরিমাণ সেটি কিন্তু আরও বৃদ্ধি পেয়েছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সবশেষ। চট্টগ্রাম থেকে জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন ফয়সাল করিম।